এই বলে পরি করিমকে অনেক সোনার মোহর দিল। আমাকে কিছু সাহায্য করেন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নেই। বউ বাচ্চা না খেয়ে আছে। খাবার জোগাড় করতে পারিনি। দয়া করে আমাকে একটু সাহায্য করেন। না না, হবে না। তুমি এখন যাও তো বাপু, আমার অনেক কাজ আছে। হঠাৎ তখন করিমের সামনে পরি হাজির হলো। আপনি? করিম, তুমি আমার কথা রাখোনি। তুমি কোনো দুঃখী মানুষেরও কোনো সাহায্য করনি। বিপদে কারো শান্তিপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল করিম। তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে সে কামলা খাটতো। সকাল সকাল কিছু রান্না হয়নি, বাজার নেই, ঘরে চালও শেষ। মেয়েটা ক্ষুধায় কাঁদছে। ও কি আর আমাদের মতো ক্ষুধা সহ্য করতে পারে? কি করব বলো, আজকাল সেরকম কাজও পাচ্ছি না। আর পরের জমিতে কাজ করে যা পাই তা দিয়ে তো সংসারই চলে না। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি, আমাকে অন্য কিছু চেষ্টা করতে হবে। করিম বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য সারাদিন ছুটে বেড়ায়। কিন্তু কোনো কাজই জোগাড় করতে পারে না। রাতের বেলা বাড়ি ফিরছিল করিম। ইস, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কতই না ভালো হতো। নিজেও ভালো থাকতাম আর দুঃখী মানুষেরও পাশে দাঁড়াইতাম, আর গ্রামের মানুষের বিপদেও সাহায্য করতাম। কিন্তু কিন্তু আমার কি কখনো এত টাকা হবে? এই বলে করিম হাঁটতে থাকে নিজের বাড়ির দিকে। হঠাৎ করিম দেখতে পায় রাস্তার পাশে একটা বাচ্চা মেয়ে বসে কাঁদছে। মেয়েটিকে কাঁদতে দেখে করিমের খুব কষ্ট হলো, আর সে মেয়েটির কাছে এগিয়ে গেল। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? তুমি কি বলতে পারবে? জানি না, তবে ওই জঙ্গলের দিকে আমার মাকে যেতে দেখেছি। করিম আর বাচ্চাটি জঙ্গলের কাছে এসে পড়ে। আর বাচ্চাটি হঠাৎ থেমে যায়। আর সেই বাচ্চা মেয়ে থেকে সুন্দর একটি পরীতে রূপান্তরিত হয়। কে তুমি? কি চাও আমার কাছে? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে সাহায্য করব আমি। বলো, তুমি কি চাও? আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আমার অনেক কষ্ট। আমি পরের জমিতে কাজ করি, কিন্তু তা দিয়ে আমার সংসার চলে না। আজও বাড়িতে আমার মেয়ে আর বউ না খেয়ে আছে। তুমি চিন্তা করো না, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই বলে পরি করিমকে অনেক সোনার মোহর দিল। তুমি এই মোহরগুলা নাও, আর এগুলা তোমার কষ্ট দূর করে দিবে। তবে তুমি এগুলো নিজের কাজে লাগাবে আর দুঃখী মানুষের সাহায্য করবে। করিম খুশি হয়ে সব মোহর নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর বাড়িতে গিয়ে সব ঘটনা তার স্ত্রীকে খুলে বলল। আর তার স্ত্রী অনেক খুশি হলো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। করিম চাষির সব অভাব দূর হতে লাগলো, আর তার আর্থিক অবস্থা দিন দিন আরো অনেক ভালো হতে লাগলো। আর তার ধন সম্পদও অনেক বাড়তে লাগলো। আর এত টাকা পয়সা তাকে আরো অনেক লোভী করে তুললো। সে এসবের মধ্যে পরীর কথা ভুলেই গেল। সে হঠাৎ একদিন স্বপ্নে দেখে, করিম, তুমি কি ভুলে গেছো আমার কথা? আমি তোমাকে বলেছিলাম যে তুমি এই সম্পদ দিয়ে নিজের উন্নতি করবে আর দুঃখী মানুষের সাহায্য করবে। কিন্তু কই, তুমি এগুলো তো কিছুই করছো না।
নিজেকে নিয়েই ব্যস্ত আছো। করিমের ঘুম ভেঙে যায়, সে লাফ দিয়ে উঠে পড়ে। না না, আমার এই সম্পদের ভাগ আমি কাউকে দিব না। অনেক কষ্টে এই সম্পদ আমি আগলে রাখছি, কোনোভাবেই সেটাকে আমি হাতছাড়া করব না। পরদিন করিমের কাছে একটা লোক আসে। এই কে তুমি? কি চাও এখানে? কেন এসেছো বলো তো? আমাকে কিছু সাহায্য করেন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নেই, বউ বাচ্চা না খেয়ে আছে, খাবার জোগাড় করতে পারিনি। দয়া করে আমাকে একটু সাহায্য করেন। না না, হবে না। তুমি এখন যাও তো বাপু, আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট করো না, যাও। লোকটি কোনো সাহায্য না পেয়ে কষ্ট পেয়ে চলে গেল, কিন্তু করিমের মনে কোনো দয়া হলো না। এরকম প্রায়ই অনেক দুঃখী আর গরিব মানুষ তার কাছে সাহায্যের জন্য আসে, কিন্তু কাউকেই কোনো সাহায্য করে না, বরং দূর দূর করে তাড়িয়ে দেয়। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু করিমের মনের কোনো পরিবর্তন হলো না, সে একই স্বভাবেরই থেকে গেল। সে একদিন কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। হঠাৎ তখন করিমের সামনে পরী হাজির হলো। আপনি? করিম, তুমি আমার কথা রাখোনি, তুমি কোনো দুঃখী মানুষেরও কোনো সাহায্য করনি, বিপদে কারো পাশেও দাঁড়াওনি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো, কারো উপকার করনি, তোমার শাস্তি পাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। না, তুমি তোমার কোনো কথা রাখোনি, এখন তোমার সব সম্পদ আমি ফিরিয়ে নিব, তুমি চাইলেও এই সম্পদ আর তোমার কাছে রাখতে পারবে না। তাহলে তো আমি আবার নিঃস্ব হয়ে যাব, না খেয়ে মরে যাব। এত বড় শাস্তি আমাকে দেবেন না। তোমার কাছে এরকম অনেক দুঃখী মানুষ এসেছিল, তোমার কোনো দয়া হয়নি তাদের উপর, তাই আমিও তোমাকে আর দয়া করব না। আর একটা সুযোগ দেন, আর একটা সুযোগ দেন আমারে, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। না, তোমাকে আর কোনো সুযোগ দেয়া হবে না, তুমি অনেক লোভী, তুমি অনেক সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেছো। এই বলে পরী করিমের অবস্থা আগের মতো করে দেয়, আর সেখান থেকে চলে যায়। করিমও তার লোভের শাস্তি পায়, আর সে বাড়িতে ফিরে যায়। আর করিম বাড়িতে ফিরে দেখে তার বাড়িটা আবার আগের মতো সাধারণ বাড়িতে পরিণত হয়েছে। আমি অনেক ভুল করেছি, তাই আমার আজ এই অবস্থা। আল্লাহ আমার পাপের শাস্তি দিছে। তুমি দুঃখ করো না, তুমি আবার কাজ করবে, আর কখনো লোভ করবে না। করিম লোভ করেছিল, তাই তার শাস্তি পেল, তাই কখনো আর লোভ করত না, কষ্ট করে কাজ করে নিজের সংসার চালাতো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো।